বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। বন্ধুরা, প্রথমেই বলে দিচ্ছি, কয়েকটা দিন নিরামিষ রেসিপি ছাড়া হচ্ছে, কিছু মনে করবেন না। তা আজকের রুটি লুচি পরোটার জন্য যে নিরামিষ রেসিপিটা আমি করব, যে রুটি লুচি পরোটার জন্য যে পটলের যে তরকারিটা হয়, সেই তরকারিটা আমি বানাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি পটল, আলু, টমেটো, কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি আপনার লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর আপনার আদা কষিয়ে নিয়েছি। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক বাড়িতে যেভাবে খাই ঠিক কিন্তু আপনাদের সেভাবেই দেখাই বন্ধুরা। আর রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর এর কটা দিন নিরামিষ রেসিপি ছাড়ছি, যেহেতু মুখে মাঝে মাঝে কিছু ভালো লাগছে না। প্রথমেই বলবো, আমার তো মশলা সব কিছু তো মানে আদা কষে নিয়েছি, গুঁড়ো সব নিয়ে নিয়েছি। প্রথমে আমি গ্যাসটাকে ধরাবো। গ্যাস ধরে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। আমি দিয়ে দেবো তেল। পরিমাণ মতন তেলটা দিলাম। তেলটা আমার গরম হবে। প্রথমেই তেলে আমি লবণ দিয়ে দিই। বোতলের গায়ে যে প্লাস্টিকটা আছে না, এই যে প্লাস্টিকটা আছে, প্লাস্টিকের মধ্যে জল ছিল, মা পরিষ্কার করে দিয়ে দেবো এখানে আলুগুলো। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখছি। প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর মিনিমাম 5-6 মিনিট আমি এটাকে ভেজে নেব। লবণটা আমি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো এখানে হলুদ। সামান্য পরিমাণে হলুদটা দিয়ে দিলাম। হলুদটা আমি ওখানে নিয়ে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে আমি ভেজে নেব। মিনিমাম 4-5 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপর আমি পটলটাকে দেবো। রুটি লুচি পরোটাতে অনেকে ছোলা দিয়ে করে, আপনারা ছোলা দিতে পারেন। হাতের কাছে ছোলা ছিল না বলে আমি দিতে পারলাম না, ওই ছোলা দেয়। এরপর দিয়ে দেবো আলুগুলো। এই আলুগুলো বলছি, এরপর দিয়ে দেবো পটলগুলো। গ্যাস কিন্তু মিডিয়ামে রাখবে। দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কাটা এই মশলা বাটির সঙ্গে দিয়ে দিই। এবার এটাকে আমি মিনিমাম যতক্ষণ না পটল আর সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকবো। তো বন্ধুরা, দেখুন বন্ধুরা, যেভাবে রান্নাটা করতে একবার সেইভাবে রান্নাটা করে দেখবেন। পুরোপুরি সুন্দর করে ভাজাটা হয়নি, আরও সুন্দর করে ভাজা হবে। যেহেতু পটল আলু ভাজার মধ্যে এলে সিদ্ধটা হয়ে যায়। এখন আমি 5-6 মিনিট ভাজবো। আর রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। আর তো যদি আমি চাপা দিই আরও সুন্দরভাবে সিদ্ধটা হয়ে যাবে। চাপা দিয়ে ভাজলে রান্নাটা আরও সুন্দর হয়। তো বন্ধুরা, চাপা দিয়ে আমি এভাবে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর 1-2 মিনিট ভাজবো, তারপরে এটাকে নামিয়ে দেবো। হয়ে গেছে, সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো আমি তুলে নেব। এরপর দিয়ে দেবো ওই তেলে তেজপাতা, গোটা জিরে, দিয়ে দিলাম। এবার টমেটোগুলো আগে দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পর এই যে মশলার বাটিটা যে মশলাগুলো আছে
ওর মধ্যে একটু জল ঢেলে দেবো সামান্য পরিমাণে। টমেটোটা আমি 2-3 মিনিট ভেজে নেব। টমেটোটাকে আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো মশলাটাকে, দিয়ে দিলাম। এবার এটাকে আমি আরও 2 মিনিট কষিয়ে নেব। মশলাটাকে 2 মিনিট কষিয়ে নেব। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। কয়েক দানা চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে কষবে। তো বন্ধুরা, এরপর দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি পটলগুলো আর আলুগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এটাকে দিয়ে আরো 2-3 মিনিট আমি এটা কষবো এই মশলার সঙ্গে। দিয়ে দেবো লবণ, লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে 2-3 মিনিট আমি কষবো। আর রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু। কষানোটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন বন্ধুরা। এরপর দিয়ে দেবে একদম ফুটন্ত জল, একদম ফুটন্ত জল। ঠিক আছে, দিয়ে দিলাম। নুন ঝাল টাল সব কিছু আমার পারফেক্ট ঠিক আছে। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য কভার করে চাপা দিয়ে দেবো। ফিরছি 5 মিনিট পর। তো বন্ধুরা, এইরকমই নামাবো। পরোটার সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে, লুচি পরোটার সঙ্গে, রুটির সঙ্গে। এটা আমি নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার এরকম নিত্য নতুন রেসিপির জন্য বন্ধুরা সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এটা আমি ছোলা ছাড়া বানালাম, আপনারা ছোলা দিয়েও বানিয়ে খেতে পারেন।